অন্ডাল বিমানবন্দরে কিন্তু জল জমেছে, 3টি উড়ান বাতিল করা হয়েছে। বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে জল নেমে গেছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে। দুপুরের পর থেকে বিমান পরিষেবা চালু হওয়ার সম্ভাবনা রয়েছে। টানা ভারী থেকে অতি ভারী বৃষ্টি আর তার জেরেই জলমগ্ন হয়ে পড়ে অন্ডাল বিমানবন্দর। 3টি উড়ান বাতিল করা হয়। বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে জল নেমে গেছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে। দুপুরের পর থেকে বিমান পরিষেবা চালু হওয়ার সম্ভাবনা রয়েছে। অন্ডাল বিমানবন্দরের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। গতকাল বিকেল থেকে যে বৃষ্টি শুরু হয়, গতকাল সারা রাত ধরে এই ভারী থেকে অতি ভারী বৃষ্টি হয়। অন্ডাল বিমানবন্দরের ছবি আপনারা দেখতে পাচ্ছেন, রাস্তায় কিভাবে জল জমেছে, রানওয়েতে জল জমেছে, তার জেরেই কিন্তু 3টি উড়ান বাতিল করা হয়েছে। তবে বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে যে পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে, জল নেমে গেছে। দুপুর থেকে বিমান পরিষেবা স্বাভাবিক হবে। আর এই মুহূর্তে সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি মনোজ বন্দ্যোপাধ্যায়ের কাছে। মনোজ, জল জমেছে রানওয়েতে, সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। এখন কি সেই জল অনেকটাই নেমে গেছে? দেখো, আজকে সকালবেলা যেটা অন্ডাল বিমানবন্দর সূত্রে জানানো হলো যে জল যেটা কালকে রানওয়ে এবং রানওয়ে ছাড়াও যে যে পুরো বিমানবন্দর চত্বরে যেখানে মানুষের ঢুকে বেরোয়, ওয়েটিং রুম, সমস্ত জায়গাতেই কিন্তু জল থই থই অবস্থা ছিল। তুমি দেখতেই পাচ্ছ সেই চিত্র। সেই জল কিন্তু আজকে অনেকটাই নেমে গেছে এবং পরিস্থিতি রিস্টোর করার অর্থাৎ ক্লিনিং বা অন্যান্য যে কাজ সেইগুলো চলছে। যেটা এয়ারপোর্ট কর্তৃপক্ষ জানাচ্ছে, গতকাল 3টে বিমান বাতিল হয়েছে, চেন্নাই, ব্যাঙ্গালোর এবং মুম্বাইয়ের, এবং আজকে কিন্তু এই 3টে বিমান দুপুরের পর চলার সম্ভাবনা রয়েছে অন্ডাল বিমানবন্দর থেকে, এবং সেই পরিস্থিতি দিকেই কাজ কিন্তু এগোচ্ছে, এমনটাই বিমানবন্দর সূত্রে খবর। পাশাপাশি অজয় নদীর এখানে যে একটি যে ব্রিজ রয়েছে, অস্থায়ী মাটির ব্রিজ, সেটাও কিন্তু গতকাল রাত্রেবেলায় জলের তোড়ে ভেঙে গেছে, যার ফলে একদিকে বীরভূম একদিকে পশ্চিম বর্ধমান দুই পাড়ের মধ্যেও কিন্তু যাতায়াত কিন্তু বন্ধ হয়ে গেছে এই অস্থায়ী মাটির ব্রিজ জলের তোড়ে ভেসে যাওয়ার কারণে। ধন্যবাদ মনোজ। প্রাকৃতিক দুর্যোগ এবং তার জেরে কিন্তু ইতিমধ্যেই প্রাণহানি ঘটনা ঘটে গিয়েছে। আসানসোলের কল্যাণপুরে সেতু পার হওয়ার সময় জলের তোড়ে গাড়ি ভেসে গিয়ে মৃত্যু হয়েছে। কথা বলবো আমাদের প্রতিনিধি কৌশিক গাঁতাইত রয়েছেন। কৌশিক, কি ঘটেছে? দেখো, ঘটনাটা ঘটেছে যেটা বৃহস্পতিবার রাত্রে থেকে যে এখানে টানা বৃষ্টি চলেছে এবং শুক্রবার রাত পর্যন্ত, অর্থাৎ গতকাল রাত পর্যন্ত টানা বৃষ্টি হয়েছে। এই বৃষ্টির জেরে গাড়ুই, নুনিয়া যে সমস্ত শাখা নদীগুলো রয়েছে সেই নদীর জলস্তর অত্যন্ত বেড়ে গেছিল এবং বেড়ে যাওয়ার ফলে বেশ কিছু সেতু জলের তলায় চলে যায়। তার মধ্যে একটা হচ্ছে কল্যাণপুর হাউজিং এলাকার সেতু, যেটা অত্যন্ত নিচু সেতু একটা। সেই সেতু দিয়েই পার হচ্ছিলেন চঞ্চল বিশ্বাস নামে 59 বছরের এক বেসরকারি সংস্থার আধিকারিক। তিনি নিজে গাড়ি ড্রাইভ করছিলেন, তাকে নিষেধ করেছিলেন স্থানীয় যারা জড়ো হয়েছিলেন, তারা নিষেধ করেছিলেন যে যেন তিনি অন্য রাস্তা দেখেন, এই রাস্তা দিয়ে যেন না যান। কিন্তু তিনি কথা না শুনেই তিনি গাড়ি চালিয়ে দেন এবং চালাবার কিছুটা পরে তিনি গাড়ি নিয়ন্ত্রণ হারান এবং জলের তোড়ে তিনি ভেসে যান গতকাল সন্ধ্যাবেলাতেই। কিন্তু জল এতটাই বেশি ছিল যে এনডিআরএফ কিন্তু রাত্রিবেলাতে নেমেও কিন্তু উদ্ধার কাজ চালাতে পারেনি। আজ সকালে জলস্তর যখন কিছুটা নেমে যায়, তারপরে স্থানীয় বাসিন্দারা দেখতে পান যে কিছুটা দূরে গাড়িটাকে দেখা যাচ্ছে এবং তারপরে এনডিআরএফকে খবর দেওয়া হয়। এনডিআরএফ এর টিম এসে পড়ে, তারা কিন্তু নেমে গাড়ি যখন উদ্ধার করে তখন দেখা যায় গাড়ির ভেতরে আটকে রয়েছেন চঞ্চল বিশ্বাসবাবু এবং তার দেহ আটকে রয়েছে এবং তিনি তাকে নিয়ে তুলে আনা হলে তুলে এনে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। তার ময়নাতদন্তের জন্য তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।